গুড মর্নিং। আজকে সকালবেলা উঠে কাকি কাজগুলো করে দিল আমার, দিয়ে এখন আমি কাকি বলে সবাই চা খাচ্ছি। তো বাইরে এত গরম, গরমে বাইরে বসতে পারছি না চা খেতে। তো যাই হোক, চলো আজকে দিনটা সারাদিন কীভাবে কাটছি, তারপরে সামনে ষষ্ঠী বাজার করতে যাওয়া হয়নি, তো বিকালে ষষ্ঠী বাজার করবো। তো যতদূর সম্ভব তার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখছিলে যে আমি রান্নাবান্না করছিলাম, তো রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বাজারে, যেহেতু আগামীকাল ষষ্ঠী, তো ষষ্ঠীর বাজার করতে হবে, তার জন্য যাচ্ছি বাজারে। যদি বাজারে গিয়ে ভিডিও করতে দেয়, অনেক দোকানদার ভিডিও করতে দেয় না, যদি ভিডিও করতে দেয় তোমাদেরকে আমি দেখাবো। চলো একটা খাও না ঠিকই, এই এখানে জাম ছিল। তো বাজার করে আমি বাড়ি চলে এসেছি, আর এই যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, গরমে বাজারে যা ভিড়, তাই বাজার করতে তো আমার প্রচুর টাইম লেগে গেল, কারণ আমার অনেকটা বাজার করতে হয়। তো বাজার করে বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমরা একটু পরে বেরিয়ে যাব। রেডি হয়ে এবার যেগুলো কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি ওখানে, তো এখন দেখাবো কার জন্য কোনটা নিয়েছি। তো প্রথমে দেখাচ্ছি কাজটা থেকে শুরু করি, নকাকিমার থেকে শুরু করি। কাছে নিয়ে আসো। এই যে দেখছো শাড়ি, এটা হচ্ছে আমার নকাকিমার জন্য রানী কালার, এই যে ক্যাটালগে যেমন আছে সেম শাড়িটা, রানী কালারটা নিয়েছি নকাকিমার জন্য। আর এটা নিয়েছি আমার মার জন্য। এই যে কালারগুলো এত মিষ্টি, আমার তো খুবই পছন্দ হয়েছে, সুন্দর প্রত্যেকটা কালারই পুরো ইউনিক কালার। তো এটা আমার মার জন্য নিয়েছি, কিন্তু আমার মা এরকম শাড়ি পরবে কিনা তা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ উনি একটু সাদামাটা করতে পছন্দ করে, এত মানে সুতির ছাপা ঠাপা করতে পছন্দ করে। তো এটা আমার মার জন্য নিলাম। এই যে ছাপার শাড়ি দেখছো, এটা আমার ঠাকুমার জন্য নিয়েছে। আমার ঠাকুমার 100 ক্রস হয়ে গেছে, এখন উনি ভারী শাড়ি ক্যারি করতে পারে না, তার জন্য ছাপার শাড়ি নিয়েছি। পুজোর সময় ভালো শাড়ি দিই, আর ষষ্ঠীর সময় হলে ওনাকে নর্মাল শাড়ি দিই, যাতে বাড়িতে পরতে পারে, কারণ তুলে রেখে তো লাভ নেই, যাতে পরতে পারে তার জন্য শাড়িটা দেওয়া। আর এটা নিয়েছি আমার জেঠিমার জন্য। জেঠিমাকে আমি মা বলি, হয়তো ভিডিওটা দেখবে, মা দেখে বলবে আমাকে জেঠিমা বলছে, কিন্তু তোমরা তো সেটা জানো না। আমার জেঠিমার জন্য এই শাড়িটা নিয়েছি, তোমরা অনেকবার দেখেছো ভিডিওতে আমার মাকে। আর এটা নিয়েছি সুপ্রিয়ার জন্য, মানে আমার ভাইয়ের বউর জন্য এই শাড়িটা নিয়েছি। এর প্রত্যেকটা শাড়ির সেম, শাড়ির ডিজাইনও একই, কিন্তু কালারগুলো আলাদা। তো ওর জন্য অল্প বয়স, ওই জন্য ওর জন্য এই শাড়িটা নিয়েছি। আর এই শাড়িটা নিয়েছি আমার ছোট কাকিমার জন্য, কিন্তু এই শাড়িটা আমার চেঞ্জ করতে হবে, কারণ দোকানে না শাড়িটা দেখতে খুব গ্লেজি লাগছিল, যেহেতু ওখানে অনেক লাইট থাকে, কিন্তু ঘরে আনার পরে দেখছি অতটা লাগছে না। তো এটা আমি চেঞ্জ করবো, যাওয়ার সময় এটা চেঞ্জ করে নেবো, নিয়ে একটা সবুজ কালারের একটা শাড়ি নেবো। তো এই গেল। আবার বৌদির শাড়িটাও রয়েছে, ওটা পাড়া হয়নি, ওই দাও তো। হ্যাঁ,
এটা নিয়েছে আমার বৌদির জন্য, আর বড় বৌদি। এটা বড় বৌদির জন্য নিয়েছে। তো আমার শাড়ি, টোটাল শাড়ি কিনতে হয় 7টা। ষষ্ঠীতে আমার 7টা শাড়ি কিনতে হয়। এই গেল মা, কাকিমা, বৌদিদের গেল। এবার আসবে বাবাদের জন্য। বাবাদের জন্য গেঞ্জি নিয়েছি। এটা নিয়েছি, এটা দেখি এল সাইজ। এটা নিয়েছি আমার নকাকার জন্য, এটা নকাকার জন্য নিয়েছি। আর এই গেঞ্জিটা নিয়েছি আমার ছোট কাকার জন্য। এরা খুলে দেখাচ্ছি না, কারণ ভাঁজ করতে গেলে আমার অনেক টাইম চলে যাবে। আর এটা নিয়েছি আমার এইবারই বাবার জন্য, মানে আমার মেজো জেঠুর জন্য। এইটা নিয়েছি। আমি জেঠু আর জেঠিমাকে মা বলি, ওদেরকে আমি জ্যাঠাইকে বলে ডাকি না। ওইবারই বাবার জন্য আমি এই গেঞ্জিটা নিয়েছি। আর এইটা নিয়েছি আমার বাবার জন্য। তো এই গেল আমার ষষ্ঠীর বাজার। আর না, এটা তো বাবা, এই গেল ষষ্ঠীর বাজার। আর আছে তো ফল মিষ্টি তো আছে, প্রচুর আছে। তো আমার যদি বলো তোমার এত কেন কিনতে হয়, আমাদের জয়েন্ট বাপের জয়েন্ট ফ্যামিলি, 5 ভাইয়ের একটাই মেয়ে আমি। তো আমার ষষ্ঠীতে সবাইকে দিতে হয়। আমার দিতেও ভালো লাগে, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে আমি দিই। তো চলো এবার এগুলো গুছিয়ে আমি এবার বেরিয়ে যাবো। দেখা হবে বাড়িতে গিয়ে। বসাই তো বাচ্চা মনের মতো, তাই তো? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, ভালো বাচ্চা দিয়ে এত লাগি কাজ করে যাইছো তো, এরকম বাচ্চা পড়ি না। ভালো বাচ্চা না, ব্যাকুব বাচ্চা খড়খড়ি তুই 4 দিনের মধ্যে মানে অন্যরকম ফিগার এসে যাবে। এই যে ঝিমাচ্ছে কি এসে রয়েছে ওগুলো, ওগুলো জল খাচ্ছে যখন, তখন ওই জল ছিটেছে, ওরা মেখে তাই ওই করে ওদের বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে। কি যা রকম তাই ধরে ধরে দিচ্ছি। কি করেছিস দেখি মুখে? এ মা, কাকে দেখিয়েছো? কাকে দেখিয়েছিস? কাকে দেখিয়েছো এরকম? আবার কি হলো? এ মা, আমার গায়ে মাখাচ্ছে রে। এই বদমাস। এই পাগল, এ মা দাঁত দেখি, দাঁত দেখি। ইয়ে মা, আগে দেখা এ কি কি দিতে হয় ষষ্ঠীতে? আমি জানি না, আমি কি শাশুড়ি? দাদা শাশুড়ি। এ বলছি একটা জিনিস, ষষ্ঠীতে নাকি 5 মাছ 5 মাংস দিতে হয়। হ্যাঁ, 5 ফল খেতে পারো। তোমাকে 5 রকম মাছ, 5 রকম মাংস, 5 ডিম, 5 রকম হয় না। 5 রকম মাংস কি হবে? 5 রকমের হাঁস, মুরগি, দেশি মুরগি, কয়লার, খাসি, শুয়োর। হ্যাঁ, দাদা আগে মনে করি বক বক। ও কচ্ছপ। তোমার চশমা এখানে কেন?
জামাই রেডি। আর এই যে সকালের প্রস্তুতি, 5 ফল 5 মিষ্টি 5 মাংস আর 5 মাছ। আর ও আরো আসছে, দাঁড়াও। জামাইয়ের বাটা দেওয়া কমপ্লিট হলো, এবার হচ্ছে রান্না বান্নার দিকে যেতে হবে। কি রান্না হয় না হয় চলো। বাবার বাটা, জামাইয়ের বাটা, এবার বাবা ছেলে ভাগ করে খাচ্ছে। মিষ্টি নেই, ওইটা খাওয়া হয়ে গেছে। এবার এটা কি হবে? এবার দই চিড়ে কলা। এটা কার, তোমার? না, এটা তোমার। ও, তোমাদের উপোস তাই তো? আচ্ছা 5, আমাদেরও ষষ্ঠী আজকে, কিন্তু আমি ষষ্ঠী করি না। ও তা আমি শুনেছি এটা কি 5টা আছে? 1 2 3 4 5, ঠিক আছে 6টা হয়ে গেল চিড়ে দিয়ে। বলছি 5 মাংস আর 5 মাছ, সেটা কখন আসবে? দুপুরে হবে লাঞ্চ। তো এখন ভাত বাড়া চলছে। আজকে হচ্ছে শুধু ভাত ভাত ভাত, আবার ভাত আবার ভাত। আর যদি কিছু খেতে ইচ্ছা করে তো এই যে আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর কি কি আছে, ডাল, মুড়ি ঘন্টর ডাল। মুড়ি কোথায়? আর ইয়ে মাছের মাথা দিয়ে ডাল, ওর ভিতরে একটা ভাতের সাথে এটা কি আছে? ভাত। রান্না বান্না কমপ্লিট। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে মাটন, আর শুকনো ভাত বাড়ছে। আর এখানে আছে 5 ভাজা, আর ইলিশ মাছ ভাজা হয়েছে। এখন সব খেতে বসবে, সবাইকে রেডি করছে। জামাই একটু আগে সাজাচ্ছে। তো বাড়ির সবার খাওয়া শেষ, আর জামাই অবহেলিত এই বাড়িতে। এই যে এখন খাবার দিচ্ছে, বিকেল 5টা 10 বাজে। কি সব বলছো কি অবস্থা! বাজে কথা কিন্তু। না না, এখন সকাল 10টা বাজে তাই দিল। অ্যাকচুয়ালি ওরা রাত্রের খাবার খাচ্ছে ওইটা, আর আমার আমি রাত্রে তো খেয়ে এসেছি, তাই সকাল সকাল দিল। তো ভাই বলেছে এটা দাঁত খুঁচানোর কাঠি, জামাইয়ের জন্য স্পেশাল। দাঁত তো গলা দিয়ে আমার অন্য জায়গাতে বেরিয়ে যাবে, যা কাটি এত বড়। গাড়িতে মাছ 8094। না না মিষ্টি দেয়া না দিস না।